একটা বিকেল পার করেছি পোড়াবাড়িতে চমচমের খোঁজে, না পেয়ে চলে এসেছি টাঙ্গাইল শহরে পাচানি বাজারে। এখন আমরা বসে আছি জয়কালী মিষ্টান্ন ভান্ডারে, হাতে তুলে নিয়েছি পোড়াবাড়ির চমচম। আগে খেয়ে নেই, বাকিটা পরে বলবো। চমচমের কথা উঠলেই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা বলতেই হয়। সবচেয়ে পুরনো চমচমের দোকান জয়কালী, শুরু করেন খোকা ঘোষ। আনুমানিক 85 বছর পুরনো এই দোকানটি। কাকু, পোড়াবাড়ির চমচম এটা তো একটা ঐতিহ্য বহন করছে আর তো এই চমচমটা তৈরি করতে যে ধাপগুলো, প্রক্রিয়ার যে ধাপগুলো আছে, যদি আমাদের একটু দেখাতেন আপনি। অবশ্যই চলে। চমচম তৈরি করতে প্রথমে দরকার দুধ, যা স্থানীয় গ্রাম থেকে সংগ্রহ করে তা জাল দিয়ে ছানা প্রস্তুত করা হয়। ছানার সাথে ময়দা, হালকা বেসন দেয়া হয়। ছানা সঠিক মাপে কাটাকে গুটি কাটা বলে। গুটি কেটে মাওয়া ভরা হয়। দুধের ক্ষীরকে বলে মাওয়া। চমচমের দুধের মাওয়া, বন্ধুরা, এটা হচ্ছে দুধের মাওয়া। এটা চমচমের উপরে ছড়ানো হয় যাতে চমচমটা আরো টেস্ট হয়। আবার যে এটাকে কিভাবে তৈরি করা যায় চলে। এখানে এইভাবে মানে চিনির থেকে রসগুলো করতে হয়, মানে শিরার। এই শিরার থেকে এখন এইখানে দেখেন আপনারা এইভাবে মিষ্টিগুলো তৈরি করেন। এটা কিন্তু জাল করার পরেই কিন্তু এই কালারটা আসে। যেমন প্রথমে এই কালারটা থাকবে, এই কালারটা আস্তে 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 এই কালার হতো। তারপরে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে ওই দুধের মাওয়াটা উপরে ছিটিয়ে তারপরে এখানে সত্যি দেওয়া হবে। দুধের মাওয়াটা কি গরমের মধ্যে দেওয়া যাবে? ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা ছাড়া এটা হবে না। বন্ধুরা, মিষ্টি দেখতে এবং খেতে যতটা মজা হয়, এটার প্রক্রিয়া ততটাই কঠিন। আমরা যে মিষ্টিটা খাই অনেক কষ্টের পরে সেটা এই প্রসেসে আসে। তো আপনারা যদি একবার দেখে যান তাহলে উপলব্ধি করতে পারবেন যে মানুষ কত কষ্ট করে আমাদের জন্য ওরা মিষ্টি তৈরি করছে এখানে। দাদা, আমরা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে মিষ্টি দেখার জন্য। পথে যেতে যেতে অজানা রথে ছুটে চলেছি রাত্রি দিন। পথই মোদের বার্তাবাহক, ভালো থাকার সঙ্গিন। বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পথে। আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।